নমস্কার বন্ধুরা, মাম্পি কিচেনে সবাইকেই স্বাগত। তো আজকের আমি বানিয়েছি আট ট্যাংরা মাছ বা শিমুল মাছের আলু দিয়ে লাল লাল ঝোল। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। শিমুল মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে আমার যা যা উপকরণ লাগবে সেগুলো আমি পাশে দিয়ে দিয়েছি, আমরা একবার পজ করে দেখে নেবেন। আর নিয়েছি আলু, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। এখন আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, সঙ্গে পরিমাণ মতো একটু লবণ দিয়ে 1 চামচের মতো মাছটাকে ভালোভাবে মাখিয়ে নেব। মাছটাকে এখন আমি মাখিয়ে ভালোভাবে ভেজে নেব। তো মাছগুলো মাখানো হয়ে গেছে। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আস্তে আস্তে আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, এই মাছগুলো কিন্তু কড়াতে দিলেই ফাটতে থাকে, তার জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি উপর থেকে। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখে নিচ্ছি একদিকটা হয়ে গেছে, অপর দিকটা উল্টিয়ে দেবো ভালোভাবে। বন্ধুরা, মাছগুলোকে কিন্তু ভালোভাবে একটু ভাজতে হবে। অপর দিকটা উল্টিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে ভেজে নেব। বন্ধুরা, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করেই ভেজেছি। তো এখন যে কটা মাছ বাকি আছে সেগুলো কড়াতে দিয়ে দেব, দিয়ে একই পদ্ধতিতে মাছগুলো ভেজে নেব। আমার শেষের মাছ ভাজাগুলো হয়ে গেল। তো বন্ধুরা, কড়ার ওই তেলের মধ্যেই আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে কিন্তু আমি একটু বড় বড়ই রেখেছি, যেমন মাংসের ঝোলের আলু হয়। এখন আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি চামচের মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ। বন্ধুরা, আলুগুলোকেও কিন্তু একটু ভালোভাবে ভেজে নিয়ে একটা পাত্রে তুলে নেব। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, তো হালকা লাল লাল করে ভেজে নিয়েছি, যেমন মাংসের ঝোলের জন্য ভেজে নিতে হয় আলু। তো এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, সঙ্গে দিয়ে দেব দুটো তেজপাতা, আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, কড়াই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। বন্ধুরা, পেঁয়াজটার পরিমাণটা একটু বেশি রাখতে হবে। দিয়ে দিচ্ছি লঙ্কা চেরা। তো একটু হালকা করে পেঁয়াজটা আমরা ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। আবারও একটু ভালোভাবে পেঁয়াজ আর আদা রসুন বাটাটাকে ভেজে নেব। হালকা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে আরেকটু ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। বন্ধুরা, মশলাটা কিন্তু একটু টাইম দিয়েই কষাতে হবে, যতক্ষণ না তেল ছেড়ে আসে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলাটার সঙ্গে আলুগুলোকেও ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা, অনেকক্ষণ ধরেই মশলার সাথে আলুটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখন ঢাকা দিয়ে দেবো যাতে ঝোলটা ফুটে ওঠে। বন্ধুরা, 5 মিনিটের মধ্যেই তো ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি উপর দিয়ে দিয়ে দেবো মাছগুলোকে। বন্ধুরা, মাছগুলো দেওয়া হয়ে গেছে, এখন একটু ঢাকা দিয়ে আরেকটু ভালোভাবে ফুটিয়ে নেব। বন্ধুরা, আমাদের শিমুল মাছের ঝোল আলু দিয়ে একদমই রেডি। তো কতটা সুন্দর লাগছে কালারটা আপনারা দেখতেই পাচ্ছেন, পুরো মাংসের মতো। উপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গুঁড়ো গরম মশলা, আর দিয়ে দেব উপর থেকে ধনেপাতা কুচি। বন্ধুরা, এত সুন্দর টেস্ট হয় এই গরম মশলা ধনেপাতা কুচি দিলে, কি বলবো। তো চলুন একেবারে ভাতের থালার সঙ্গে নিয়ে দেখা করছি। আমি ভাত আর শিমুল মাছের ঝোল নিয়ে নিয়েছি। এখন ভাতের মধ্যে একটু ঝোল আর আলু নিয়ে নেব। আর সত্যি বলতে এতটা সুন্দর হয় না এই তরকারিটা, আলু দিয়ে পুরো মাংসের মতো লাগে। বোঝাই যায় না এটা মাংস নাকি শিমুল মাছ। তো খুবই টেস্ট হয়। আপনারা একবার হলেও কিন্তু এই রেসিপিটা ট্রাই করবেন। তো একটু আলু মাখিয়ে নিলাম ভাতের সঙ্গে, নিয়ে
তো আমি এখন খেয়ে নেব। ঠিক কতটা সুন্দর কালার এসছে আপনারা কিন্তু দেখাই পাচ্ছেন। তো দেখুন বন্ধুরা, তো একটু মাছটাকেও ছাড়িয়ে দেখাই কতটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর একদম টাটকা মাছ ছিল বন্ধুরা। আপনারা এই শিমুল মাছকে আর কি নামে জানেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু এই শিমুল মাছ আর আটট্যাংরা মাছই জানি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে মাম্পি কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। আর অনেক অনেক ভালোবাসা দিতে হবে আরও নতুন নতুন ভিডিওর জন্য। তো চলুন বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। আপনারা একবার হলেও রেসিপিটা বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো বন্ধুরা, ফিরে এসেছি একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।